আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। কোন এক মুমিন ব্যক্তির হত্যা এটা কতটুকু জঘন্য অপরাধ, কি পরিমাণ ভয়াবহ এবং এর শাস্তি কি রয়েছে, আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে সে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, ডাইরেক্ট তার যে শাস্তি আল্লাহ বলছেন যে জাহান্নাম। শুধু এটা দিয়ে শেষ করেন নাই, বলছেন খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী থাকবে। এটা চিরস্থায়ী আল্লাহ শব্দ বলেছেন, এটার অনুবাদ করা হলো। এছাড়া মুমিন থাকা অবস্থায় কেউ চিরস্থায়ী হবে না, কিন্তু দীর্ঘস্থায়ী এই অর্থে সাধারণত এগুলো ব্যবহার হয়। ব্যাখ্যাতে আরো অনেক কথা আছে, মোট কথা এখানে চিরস্থায়ীর অর্থ এটাই নিতে হবে, দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী জাহান্নামে হওয়া কি কম কথা? আর যদি এটাকে জায়েজ মনে করে তা কিন্তু চিরস্থায়ী হয়ে গেল। আবার যেহেতু হারামকে হালাল জানা কুফুরি, ঠিক এর বিপরীতে হালালকে হারাম জানাও কুফুরি। তারপরে আল্লাহ পাক এই শাস্তি দুইটা বলার পরে বললেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যান, আল্লাহ তার উপর গুসা হয়ে যান, মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এমন অসন্তুষ্ট যে এরপরে ওয়ালা আনা, তাকে আবার অভিসম্পাত করেন। আল্লাহ নিজেই অভিশাপ দেন, আল্লাহ নিজেই, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এতেও ক্ষান্ত হন নাই, 4টা বলা হলো এখানে, 5 নম্বর হলো ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহান রব্বুল আলামিন আবার প্রস্তুত করে রাখেন তার জন্য মহা শাস্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, কঠিন শাস্তি, কষ্টদায়ক শাস্তি, মর্মন্তুদ শাস্তি, যাতনাদায়ক শাস্তি, যা কিছু হতে পারে আজিমা শব্দের ভিতরে সব শান্তি, সহ্য করার মতো না, স্বাদ মিঠে যাবে। কে কার প্ররোচনা কি করলো, কার দালালি করতে কি করলো, দেশে বিশৃঙ্খলা, দেশে অরাজকতা, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্যই এই রাজনৈতিক হানাহানির সেই জের ধরে এই হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে। মহান রব্বুল আলামিনের এই বাণী সূরা নিসার 93 নম্বর আয়াত, এটা আমি সবাইকে কান খাড়া করে শোনার জন্য বললাম। রাজনৈতিক নেতাদের আগে এই যে খেতাগুলো, এই যে তাদের যে পাতি নেতাগুলো এবং তাদের পিছনে ছুটা যেই ব্যাককেল মানুষগুলো এবং যেই দিশাহারা এবং যেই উন্মাদগুলো, তাদেরকে মাথা পিতা বেশিরভাগকে এখন পর্যন্ত লেখাপড়ার পার করে দিতে পারেন নাই, তাদের পিছনে তারা সবকিছু বে করছেন। আর ওরা কার গোলামি করতে গিয়ে ওরা তাদের গদি নিয়ে, তাদের পদ নিয়ে, তাদের সেই স্বার্থ নিয়ে আসে, আর এই সমস্ত ব্যাককেলগুলো তাদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, আর আরেকদল তাদের জীবন নিয়ে নিচ্ছে শুধুমাত্র এই রাজনৈতিক দলাদলির কারণে। এটা খুব সাবধান, এত সহজে যান নেওয়া যাবে না, আর দেওয়াও যাবে না, আর নেওয়া তো যাবেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ, এটা নাসাই সহ তিরমিজি সহ বিভিন্ন কিতাবে আসছে। নাসাই শব্দ, ইবনে মাজাহ শব্দটা হলো এটা, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুমিনিন বিগাইরি হক, অন্যায়ভাবে একটা মুমিন ব্যক্তিকে হত্যা করার চেয়ে আল্লাহর নিকটে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে, তার মানে কিয়ামত হয়ে যে ধ্বংসলীলা হবে, সাঙ্গলীলা ভাঙ্গ হয়ে যাবে সারা দুনিয়ার এবং দুনিয়াবাসীর, সব একেবারে ছিন্ন হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে সারা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা সহজ, কিন্তু একজন মুমিন ব্যক্তির হত্যাটা কঠিন। আল্লাহ পাক এটার অনুমতি দেন না। সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আরো কিছু কথা আগে আসছে এবং শেষের দিকে আল্লাহ পাক এই 2টা পাপের কথা উল্লেখ বললেন, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, ওয়া ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, যাকে আল্লাহ হারাম করেছেন, হারামের মধ্যে মুমিন ব্যক্তির প্রাণকে আল্লাহ হারাম করেছেন, তার জীবনকে আল্লাহ অন্যদের উপরে, তার উপরে আঘাত হানাকে হারাম করেছেন। তার মানে এটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। হারামের 2টা অর্থ বিপরীতমুখী, একটা হলো ওইটা করা হারাম ঘোষণা মানে ওটা নিকৃষ্ট হিসাবে, আরেকটা হলো ওটা সম্মান আরো বেশি, যে তার সম্মানের উপরে আঘাত হানা যাবে না, তার জন্য মানহানিকর কিছু করা যাবে না, এই জন্য এটাকে বলে হারাম বলা হয়। এখানে আল্লাহ পাক যেই মুমিন ব্যক্তিকে হারাম করেছেন, তার মানে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই অর্থেই মসজিদে হারাম কি বলা হয়, হারাম শরীফ, এটা সম্মানের জন্য সবচেয়ে সম্মানী। আল্লাহু আকবার। তারপরে বলছেন যে ওমান ইয়াফআল যালিক, যেই কাজ করবে, ইয়ালকা আসামা, সে মহাপাপে সে কি করবে, জড়িত হবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন শাস্তিকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা,
এবং সে সেখানে ওই তথায় সে অপমান অপদস্থ অবস্থায় সেখানে সে পড়ে থাকবে। ওয়াখলুদ ফিহি মুহানা, এখানেও ওই স্থায়ী অর্থে, দীর্ঘস্থায়ী অর্থে, আর হালাল মনে করলে চিরস্থায়ী অর্থে। বেশি কথা বলা লাগে না, বোঝার জন্য এগুলো যথেষ্ট। তো এই নির্বাচন কাছে আসতে গেলেই এই যে ভোটের যে রাজনীতি, তার একটা স্বভাব হলো খারাপ স্বভাব। জাতি অপরিণামদর্শী যারা, ওরা মনে করে যে আমরা যুদ্ধ করতেছি, আমরা ইয়া করছি ওয়া করছি। বাবা, এটা যুদ্ধের মাঠ নাকি? এখানে হলো অপেক্ষাকৃত মন্দকে ঠেকানোর জন্যে যদি সারা দেশের সকল ইসলামপন্থীরা একমত হন, তো ওখানে তো একমত হতে দিচ্ছে না। এইগুলোই হলো তাদের এজেন্ডা, পশ্চিমা এজেন্ডা। তারা যে রাজনীতি করতে বলেছে, এই রাজনীতির মধ্যে এই কুন্দল, এই রাজনীতির মধ্যে হানাহানি, এই রাজনীতির মারামারি, এই রাজনীতির মধ্যে নৈরাজ্য এবং অরাজকতা এবং অশান্তি এবং বিশৃঙ্খলা, এগুলোই তাদের হলো এইটা অপরিহার্যতার সেই ফিগমেন্ট এবং তার ফলাফল এবং তার চিত্র, তার প্রতিচ্ছবি। তারা এগুলো দেখতে চায়, আর আমরা এগুলো স্বেচ্ছায় দেখাচ্ছি। তো এই জন্যে সকল ইসলামপন্থীদেরকে খাওয়া দরকার। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফিররা হলো মুসলমানদের বিপক্ষে, তারা এইরকম। তো আমাদের কি হওয়া দরকার? আগে ওই রকম পরিবেশ তৈরি করা দরকার, ঐক্যের পরিবেশ। এর আগে ইমানের পরিবেশ তৈরি করা দরকার, যেটা করলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ইমান এবং নেক আমলের ভিত্তিতে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে প্রতিনিধিত্ব দান করবেন, খেলাফত দান করবেন। আর তো বেশি লাগে না। এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন উন্নতির, প্রতাপ, প্রতিপত্তির, তারপরে শক্তি, সামন্তের, রাজত্বের, রাষ্ট্রীয় ক্ষমতা, সব কিছু। কিন্তু আজকে ইসলামের পথ পদ্ধতিতে আমরা মুসলমানরাই নাই, ইসলামপন্থীরাই নাই। আজকে এই যে হাদিকে কারা এটা করলো, শরীফ হাদি, ওসমান হাদিকে, এইটাই এখনো ধোঁয়াশার মধ্যে আছে। কঠিন ধূম্রজাল সেখানে বিদ্যমান, আল্লাহ ভালো জানেন। এবং এই রাজনীতির একটা মারাত্মক পর্যায়ের দিক হলো যে যারা তাকে হত্যা করেছে, ওরাই গিয়ে দেখবে তার জন্য বেশি মায়া কান্না করতেছে। এখন আপনি ধরবেন কিভাবে? আসামি ধরবেন কিভাবে? এটা তো পরিষ্কার যে আমাদের দেশে বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, এনজিওদের এখন রাজত্ব চলতেছে। আগে একটা পার্শ্ববর্তী দেশের সেই প্রভুত্ব চলতেছিল, মুরলগিরি চলছিল। আর আমরা এইভাবে অক্টোপাসের মতো শত্রুদের মুখে আমরা ঘেরাও কিন্তু অবস্থায় আছি। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া ছাড়া, আর আল্লাহর সাহায্য যে পথে পাওয়া যায়, ইমান, আকিদা, এগুলোকে আকিদার সংশোধন এবং ইমানকে মজবুত এবং সুদৃঢ় করা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক আমলকে সমৃদ্ধ করা এবং সজ্জিত করা, মুসলমানদের মধ্যে এই দুইটা মূলনীতির ভিত্তিতে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করা, এটার কোনো বিকল্প নাই। এবং এটা ছাড়া কোনোদিন আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরানে একটা খোলাসা করে একটা শব্দের মধ্যে বলে দিয়েছেন যে প্রকৃত মুমিন হলে তো এটাই যথেষ্ট। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সেই মুসলমান তৈরি করার জন্য যারা কাজ করছেন, আপনারা তাদেরকে সময় দেন, আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে প্রমোট করেন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অনুধাবন করুন। কি বলতে চায়? এটা কি কোরআনের কথা? এটা কি হাদিসের কথা? এটাই ইসলামের সোনালী যুগে বাস্তবায়ন হয়েছিল কিনা? আল্লাহু আকবার। তাইলে সালফে সালেহিনরা, সাহাবায়ে কেরামরা, তারা এই জন্য বিশ্বের রাজত্ব পেয়েছিলেন কিসের ভিত্তিতে? আমরা আজকে যেই নেশায়, যেই পেশায়, যেই চিন্তায়, যেই চেতনায়, যেই দর্শনে, যেই মতে, যেই পথে, আর যেই আপনার সেই তন্ত্রে আর যেই মন্ত্রে বিশ্বাসী সাহাবাদের মধ্যে ওগুলো ছিল। নিছক কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাদা মনে এগুলো মেনে গেছেন। কোনো পার্থক্য করেন নাই কোনটা ফরজ, কোনটা সুন্নাহ, কোনটা নফল, মাঝখানে কোনটা মুস্তাহাব। আল্লাহু আকবার। এইভাবে করে ইসলামের অনুশাসন সমাজে বাস্তবায়ন হওয়ার কথা যদি আপনারা মেনে নিতে পারেন, কালকে যে একটা মাসআলা বলা হয়েছিল যে একটা মোনাজাত, আপনারা সেই সমাধান করতে পারেন না, সুন্নাহ ভিত্তিক জিকির এটা কথা চালু করতে পারেন না, তাইলে আপনি কিভাবে আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সাহায্য পাবেন? এই 2000 সালে যিনি মারা গেলেন, সারা বিশ্বকে মুহাদ্দিস জগতের হাদিস শাস্ত্রবিদদেরকে এতিম করে চলে গেলেন, যুগের বুখারী ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যেই জাতি একটা মসজিদ সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে পারে না, একটা মসজিদ ইসলাম এর আলোকে তাকে সজ্জিত করতে পারে না, একটা মসজিদকে পরিচালিত করতে পারে না, সেই জাতি আল্লাহর কাছে কিভাবে একটা রাষ্ট্র চায়? হবে না, এছাড়া হবে না। এই জন্য আগে সবাইকে ফিরে যেতে হবে ইউনিভার্সাল বুক, মহাগ্রন্থ আল কোরআন, এবং ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গো ব্যাক টু ইউনিভার্সাল বুক এন্ড ইউনিভার্সাল প্রফেট। আল্লাহু আকবার। বার্টন রাসেল যদি বলতে পারেন, একজন দার্শনিক যদি বলতে পারেন, একজন বিধর্মী যদি এটা বলতে পারেন, এবং এটা তিনি বাস্তবেই বলেছেন, অথচ এটা তিনি বুঝে এটা এখানে বললেও তাদের তো মুনাফিকি স্বভাব থাকতেই পারে। এরপরে গিয়ে তারাই আমাদেরকে ওই গো ব্যাক বলে যেটার কথা বলছিল, যেদিকে পথ দেখাইছিল মহাগ্রন্থ আল কোরআন,
আর বাস্তব কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিন্তু এটা জল কাটার জন্য আবার কাজ করে। তারাই সেই জাতি যারা এদিকে জড় কাটে আবার ওইদিকে ফলও ভক্ষণ করতে চায়। এই প্রবাদ তাদের মাঝেই, তাদের উপরেই খাটে এবং মানায়। কিন্তু আজকে আশ্চর্য হলো মুসলমানদের মধ্যে যারা ইসলাম চায় তারাই যদি তাদের এই কৌশলগুলো না বুঝতে পারে, তাইলে মুসলমানদের 12টা বাজানো ছাড়া কোনো কায়দা নাই, মানে কোনো পরিণতি নাই, কোনো কিছুর আশা নাই। এই জন্য আসুন আমরা আগে বর্তমান পরিস্থিতি, পলিটিক্স কোন দিকে চলছে, কূটনীতি, এগুলোর আসল সেই রহস্য কি, এবং সারা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কত কিছু চালানো হচ্ছে, এগুলো সঠিকভাবে না বোঝা পর্যন্ত যেই শত্রু ওই যে আপনাকে এদিকে বুকে বিষ রেখে মুখে মিষ্টি বিতরণ করে, আপনার মুখে মিষ্টি দিচ্ছে ওইদিকে, আর ওইদিকে আরেক হাত দিয়ে আপনার পেটে ডেগার ঢুকিয়ে দিচ্ছে, এই প্রকৃতির শত্রুগুলো চিহ্নিত না করা পর্যন্ত দেশের জাতির ভবিষ্যৎ নাই। আল্লাহু আকবার। আগে যেটা বলা হয় আরো বড়, আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জীবন পরিচালনা করা, তাদের আদর্শে রঙিন হওয়া, নিজের পরিবার এবং পাড়া প্রতিবেশী এবং সমাজ, আর এরপরে বর্তমান পরিস্থিতি ভালো করে বোঝা। এখনকার যারা রাজনীতি করতেছে এরা বেশিরভাগই বরং পরিস্থিতি সম্পর্কে আরো উদাসীন এবং উন্মাদ, আর কেউ স্বার্থপর, কেউ নিজেই ওদের দালাল, ইংরেজদের এবং এনজিওদের, এখন এনজিওরা তাদের প্রতিনিধিত্ব করে এদেরকে দিয়ে এগুলো করাচ্ছে। আর কেউ আরো কোনো পার্শ্ববর্তী এই দেশের দালালকে তো কেউ সেই ওই আদর্শের দালাল, কেউ সেই আদর্শের দালাল, এবং এগুলোকে বিভিন্ন নামে আপনারা জানেন, গণতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে আপনার জাতীয়তাবাদী, এরপরে আপনার এই ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো রাজতন্ত্র শব্দ আসতে আবার ফেরত গেল কেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মাধ্যমে চালু হয়েছিল, এবং রাজনীতিবিদরা, মুসলিম মনীষীরা ঠিক করেছেন যে এটা যদি কেউ এমন ক্ষমতাসীন সরকার এসে যায় এবং এরপরে তাকে সরাতে গেলে আরো রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং ক্ষয়ক্ষতি আরো বেশি হবে, এমন অবস্থায় এটা মেনে নেওয়া এটা হলো উত্তম, বরং এটার জন্য এটা উত্তম বিকল্প, এটাকে বলে রাজতন্ত্র। অতএব রাজতন্ত্র নিয়ে আর গণতন্ত্রকে একসাথে গুলিবালি যারা করেন তারাই আজকে আমাদের দেশ সর্বনাশ করতেছেন। আর এদিকে সৌদি আরব রাজতন্ত্র নিয়ে তারা কত শান্তিতে আছে, কত উন্নতির দিকে তারা এগিয়ে চলেছে। ব্যক্তিগত অথবা বিশেষ কোনো পর্যায়ে এসে তার কোনো সিদ্ধান্ত, যার কোনো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা ওই আগের যুগে মেট্রিক বা আইএতে একটা কম্পারেটিভ আলোচনাই ছিল যে কোনটা ভালো, রাজতন্ত্র ভালো না গণতন্ত্র ভালো। প্রত্যেকটার কিছু নেগেটিভ দিক ছিল, কিছু পজিটিভ দিক ছিল। ওখানে যেটাই থাক, এখনকার যে গণতন্ত্র, এই গণতন্ত্র অপেক্ষা রাজতন্ত্র শতগুণ নয়, হাজার গুণ, লক্ষ কোটি গুণ ভালো। কেননা গণতন্ত্রের মধ্যে সকল আবর্জনা সেখানে একাকার হয়ে আছে। যেমন সুফি মতবাদের মধ্যে শিয়াইজম একাকার হয়ে আছে, খ্রিস্টানিজম একাকার হয়ে আছে, এইভাবে ইহুদিবাদ একাকার হয়ে আছে, বৌদ্ধিস্টবাদ একাকার হয়ে আছে, যেটা বর্তমানে বিশেষ করে বাউল এবং ফকিরান্তি আর এই সমস্ত মরমী সাহিত্যের নামে প্রচলিত হয়েছে। আর এছাড়াও যেগুলোকে হক্কানি নাম দেওয়া হয় সেগুলোর মধ্যেও তো এই সমস্ত নানান ধরনের ঝামেলা আছে। অতএব এদেরকে দিয়ে কোনোদিন ইসলামের 2 পয়সারও কানাকড়িরও আশা করা যায় না। আগে নিজের আকীদা সাফ করতে হবে, তারপরে মুসলমানদের মধ্যে ঐক্য আনতে হবে। মাঝখানে সুন্নাহ ভিত্তিক আমলের যেই মিশন, এটাকে সবাইকে শক্ত করে ধারণ করতে হবে, তাইলে পরে আল্লাহর ওই কথার উপর আমল হবে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে হাতে নাতে দাঁতে ধারণ করো, সততা বিচ্ছিন্ন হয় না। আর এইভাবে যদি আমরা নিজেদেরকে রূপ দিতে পারি, আল্লাহর সাহায্য আসতে সামান্যতম দেরি হবে না। থাকলো যে মাঝখানে বা শেষে যেটা বলা হলো যে বিধর্মীদের, শত্রুদের আঘাত কোন দিকে কিভাবে আসতেছে, আমরা সেগুলো অনেকেই জানি না, এগুলো খবর রাখা দরকার। এবং এরপরে হলো ভাও বুঝে খুব মানা যেটা প্রয়োজন, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারপরে আরো নানাবিধ কিছু কলা কৌশল আছে, এগুলো অবশ্যই জানা লাগবে। কিন্তু আমাদের কৌশলের নাম দিয়ে অপকৌশলগুলো নিয়ে নিয়ে ওদের কাছ থেকে, যেগুলো ওরা ইচ্ছা করে দিয়েছে। আর আসল ইসলামের মধ্যে কৌশল যেগুলো তারাই নিয়ে নিয়েছে, কোরআন সুন্নাহ থেকে নিয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নিয়েছে, সালফে সালেহিনদের জীবনী থেকে নিয়েছে, ওগুলো তাদের হাতে কুক্ষিগত করে রেখে দিয়েছে। আমাদের এখানে নাই যে তা না, মুসলিম মনীষীদের হাতে সেগুলো আছে, ইসলামের ইতিহাসে সেগুলো আছে, কিন্তু বাস্তবে যারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন তারা এগুলো সম্পর্কে বেশিরভাগ উদাসীন, অজ্ঞ। এই জন্যই আজকে আমাদের না দিন পাওয়া যাচ্ছে, না দুনিয়া পাওয়া যাচ্ছে, না রাজনীতি আমাদের হাতের মুঠোয়, না আমাদের অর্থনীতি আমাদের হাতের মুঠোয়, না সমাজনীতি আমাদের হাতের মুঠোয়, এমনকি পরিবার নীতিটাও আমাদের হাতের মুঠোয় না। সারা পৃথিবীময় আজকে রাজত্ব চলতেছে, দৌরাত্ম্য চলতেছে পশ্চিমার আর পশ্চিমার। মুসলমানরা সবকিছুর মালিক তারা হওয়া সত্ত্বেও কাল ইসি ফিল বাইদা ইয়াকতুলুহা যামাউ ওয়াল মাউ ফাওকা যুহুরিহা মাহমুলু, আজকে মরুভূমিতে যেমন উট মারা যায়, অথচ তার পিঠের মধ্যে পানি আছে, ওই ট্যাঙ্কিটা, তার যে কুজ, এটা কিন্তু চর্বির ট্যাঙ্কি, সেখান থেকে পানি নিষ্কাশন না করতে পারার কারণে সে মারা যায়। মুসলমানদের আজকে এই অবস্থা, আজকে সমস্ত তথ্য উপাত্য তাদেরই, অথচ এগুলো হায়ার করে চুরি করে ওরা নিয়ে আজকে এদেরকেই তারা মারছে, আর মুসলমানরা তাদেরগুলো আবার হা করে নিচ্ছেও। এটা হলো আরো বড় বোকামি।
মায়ের খাইতো খাইতো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে না, আমরা চেষ্টা চালাচ্ছি, হচ্ছে না, কিন্তু ওদের জীবাণু নিয়ে, ওদের পয়জন নিয়ে অসুস্থ হয়ে জাতিকে, দেশকে, রাজনীতিকে কলুষিত করে এরপরে আবার ইসলামের জন্য হা করে বসে আছে। আল্লাহ সাহায্য নাজিল করবে। এই কোন পাগলামি, এখন হাস্যকর পরিস্থিতি। এই জন্য আগের শ্লোকে থেকে গেছে যে ওমিনাল আজাইবি ওয়াল আজাইবি জুম্মাতান কুরবুদ দাওয়াই ওমা ইলাইহিল উসুল। এটা আশ্চর্যের বিষয়, মারাত্মক পর্যায়ে আশ্চর্যের বিষয় যে ঔষধ কাছে থাকে আর সেটা একজন মানুষ ব্যবহার করতে পারে না। রোগীর কাছে প্রেসক্রিপশন সহ ঔষধ রাখা আছে, কিন্তু সে ব্যবহার করতে পারছে না, অলসতা করে। আর আমাদের এই কথাগুলো হলো লাকাদ আসমাউতা লাউ নাদাইতা হাইয়ান ওয়ালাকিন লা হায়াতা লিমান তুনাদি ওয়ালাউ নারান নাফাকতা আলাইহি আদাআত ওয়ালাকিন আনতা তানফাকু ফি রামাদি। তুমি যদি জীবিত মানুষকে চিৎকার করে বলতে, তারা তোমার কথা শুনতো, কিন্তু যে মানুষের সামনে গিয়ে চিৎকার করছো, ওরা তো কবরে শায়িত লাশের মতো, ওদের অন্তর মরে গেছে, মরিচিকা পড়ে গেছে, অথবা ভুল ধামাচাপা দিয়েছে হককে, এমন ভাবে যে তারা হকের কথাকেই তারা মনে করে তাদের জন্য শত্রুতার কথা, হকপন্থীদেরকে তারা মনে করে তাদের জন্য শত্রু। এই বিপদ কিভাবে কেটে উঠবেন? যতদিন পর্যন্ত তাফাহুম এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং না বাড়ানো যাবে, এবং ইসলামপন্থীদের যেই স্কুল অফ থট সেগুলোর মধ্যে এই ধরনের প্রসঙ্গে আজকে যে জাতীয় ইস্যু আসছে, এখানে কাছে কাছে না আসা হবে, বরং এই সময় চলছে একজন থেকে আরেকজন দূরে সরে যাওয়ার জন্য কাদা ছুড়াছুড়ি, এমনকি যত ধরনের মারাত্মক পর্যায়ের নিজের পক্ষের আস্ফালন, সাফাই গাওয়া, আমার পক্ষে আসলে জান্নাত নিশ্চিত, না আসলে জান্নাত নিশ্চিত নাই, আমার এখানে বক্সে ভোট পড়লে তোমার জান্নাত নিশ্চিত, তাতে নামাজ না পড়লেও হবে, রোজা না রাখলেও হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুফরি ফতোয়া এবং একজনকে আরেকজন দূরে সরিয়ে দেওয়ার যত প্রহসন এবং যত ধরনের ব্যবস্থাপনা, তাইলে আমরা দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, এইগুলো হারাইলাম, ওইগুলো হারাইলাম। আর এরপরে মাঝখানে যুবক ছেলেগুলো আবেগ আপ্লুত কণ্ঠে তারা যে স্লোগান দিল, তারা রক্ত প্রবাহিত করলো, তারা আরো কত কিছু তাদের উজাড় করে দিল। আজকে হাদি না জানি, আল্লাহ যদি তাকে বাঁচায় রাখেন তাহলে ভালো কথা। আমরা দোয়া করছি এইরকম সৎ সাহসী যুবক ইসলামের জন্য বেঁচে থাক, মুসলমানদের জন্য বেঁচে থাক, কিন্তু হিতাহিত জ্ঞান নিয়ে, সঠিকভাবে আলিমদের পরামর্শ নিয়ে, যারা বুদ্ধিজীবী প্রকৃতপক্ষে, যারা রাজনীতিবিদ বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, তাদের পরামর্শে এরা চললে আশা করা যায় এদেরকে ইনশাল্লাহ কেউ পরাভূত করতে পারবে না। কিন্তু গাইডলাইন দেওয়ার মতো আজকে সেরকম লোক নেই, এবং গাইড নেওয়ার মতো সেরকম মানুষ আজকে সবার মধ্যে নাই। যার ফলে যেগুলো একটু ত্যাগী, এরা এমনিই প্রাণ দিচ্ছে, অনায়াসে দিয়ে দিচ্ছে, শুকনাতে উষ্ঠাকে মরে যাওয়ার মতো, কাজে লাগছে না, বিদর্মীরা আরো তালি দিচ্ছে, হাসতেছে। আল্লাহ দূর এবং দূর ভবিষ্যতে বাংলার মুসলমানদের ভাগ্যে আল্লাহ তুমি ন্যায়পরায়ণ সরকার রেখে দাও, আমাদের জন্য বরাদ্দ করে দাও আল্লাহ নিরাপত্তার একটা শরিয়া রাষ্ট্র। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে গায়বী সাহায্য দিয়ে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের ইমান পাকাপুক্ত হওয়ার মতো আল্লাহ সেই ধরনের আমাদেরকে সারপত্র সংগ্রহ করার তৌফিক দাও, আমাদেরকে ওই ধরনের ইলম অর্জন করার জন্য মানসিকতা তৈরি করে দাও, আমল করার জন্য আল্লাহ আমাদের পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেক ঘরানার মুসলমান ভাইদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি করে দাও, এবং হকের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির মোকাবেলা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশকে সব ধরনের শত্রু যারা বহিরাগত এবং আভ্যন্তরীণ, এদের ছুবল থাবা থেকে তুমি রক্ষা করো, এবং আমাদেরকে আল্লাহ একটা শরিয়া রাষ্ট্র নিরাপত্তার ভিত্তিতে, ইমান ইসলামের ভিত্তিতে, তোমার কোরআনী শাসন বাস্তবায়নের ভিত্তিতে, যেগুলো হলো দণ্ডবিধি সহ সেখানে বাস্তবায়ন হবে, এবং তাওহীদের সেই শিক্ষাগার হিসেবে পরিগণিত হবে। একটা মসজিদ, একটা মাদ্রাসাতে তোমার তাওহীদের সিলেবাস পড়ানো হবে একেবারে নিষ্ঠার সাথে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে একেবারে খোলা ময়দানে মানুষ বলতে পারবে। আল্লাহ জোর গলায় এইরকম একটা পরিবেশ তৈরি করে দাও। তোমার দিনের প্রচার ও প্রসার এর মধ্যে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করো। আল্লাহ যে সমস্ত নিবেদিত প্রাণ দা ইলাল্লাহ তোমার প্রত্যেক যারা আহ্বানকারী এই পথে কাজ করছে, আল্লাহ তাদের হায়াতে, তাদের আলো আওলাদে, তাদের ধন দৌলতে, তাদের সময়ে, তাদের ইলমি আমলে, তাদের সেই দাওয়াতি মিশনে তুমি বারাকা দাও, তোমার নিজগুণে কবুল করে নাও। আমাদের দেশটাকে আল্লাহ তুমি একটি শরিয়া রাষ্ট্রের দেশ হিসাবে পরিগণিত করো। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখো। শত্রুদের যারা আজকে আমাদের ভিতরকার কিছু মানুষকে শত্রু বানাইয়াও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আর যারা সরাসরি নিজের শত্রু হয়ে ক্ষতিগ্রস্ত করছে, অনেকেই এই ছুবল থাবায় না পড়লে ওইটাতে পড়ে যাচ্ছে। এই জন্য আমি আগে একদিন বলেছিলাম যে একদল আছে সেমি দাজ্জাল, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে সায়াকুনু ফি উম্মতি
দাজ্জালুন সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল হাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু দাজ্জাল আসবে যারা মিথ্যুক, যারা প্রতারক। আল্লাহ নবী 30-এর সংখ্যা উল্লেখ করে বললেন, উদ্দেশ্য হলো ওখানে বেশি। তারপরে বললেন তারা এমন কিছু কথা বলবে, আমার নামে হাদিস বলবে, দ্বীনের নামে মাসআলা মাসাইল বলবে, যেগুলো তোমরাও শুনে নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। এই জন্য তোমরা এদের থেকে সাবধান, আর তারা যেন তোমাদের থেকে দূরে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে এই সেমি দাজ্জালদের খপ্পরে পড়া থেকে রেহাই দাও। আমাদের দেশটাকে সব ধরনের এই যে এনজিও কেন্দ্রিক আজকে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য যত পায়তারা চালানো হচ্ছে, এগুলো থেকে দেশকে রেহাই দাও। ঠিক তদ্রূপ আরো যত শত্রু আছে এবং আরো তার এজেন্ডা, তার সাথে যে পত্রিকাগুলো আছে, সেগুলোর মাধ্যমেও আজকে আমাদের দেশে অনেক খারাপ কিছু প্রচার করা হচ্ছে এবং ভালো জিনিসগুলোকে তারা ধামাচাপা দিয়ে রাখছে। আল্লাহ, এদের থেকে আমাদের দেশকে রক্ষা করো, আমাদের দেশে ভালো শাসক দাও, আমাদের জনগণকে নেক হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।